তোমাদেরকে আজকে কি শেখাবো? স্পোকেন ইংলিশের একেবারে ছোট ছোট টিপস নিয়ে আমি তোমাদেরকে শেখাবো, যেটা তোমার ডে টু ডে লাইফে যে সমস্ত আমরা কথা বলে থাকি ইন জেনারেলি বাংলার সাথে সাথে, এবং খুবই ছোট ছোট সেন্টেন্সেস আমরা শিখবো তো টিপসের সাহায্যে। ওকে, সো প্রথম যেটাকে আমরা শিখবো সেটা ভার্ব প্লাস অবজেক্ট। আমরা কথা বলবো ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে কথা বলবো। ওকে, তো আমরা যে সমস্ত সেন্টেন্সের কথা বলছি, আমরা এই সমস্ত সেন্টেন্স থেকে প্রথমে কি করব, আমরা ভার্বটাকে আইডেন্টিফাই করব, দেন অবজেক্ট আমরা সিলেক্ট করব। দেখো, যদি বলি আমি এখানে এসো, এখানে এসো, এখানে কি, এখানে ভার্বটা কি আছে? কাম না? সো কাম এন্ড হিয়ার, কাম হিয়ার। ওখানে যাও, সো কামের জায়গায় এখানে আমরা গো করে দেবো। ওকে, সো এটাকে গো করে দিচ্ছ, ঠিক আছে? সো গো দেয়ার। আমার কথা শোনো, লিসেন টু মি, লিসেন টু মি। একটু চা খাও, যদি বলি একটু চা খেয়ে যাও, কি হবে? হ্যাভ সাম টি, সাম টি। তো এইভাবে আমরা কি শিখছি, একেবারে ছোট ছোট সেন্টেন্স, ছোট ছোট সেন্টেন্স আমরা বানাতে শিখছি। প্রথমে আমরা কি করলাম, ভার্ব V1 প্লাস অবজেক্ট দিয়ে কথা বলছি। ওকে, সো নাও আমরা এই যে ভার্ব V1 এর আগে আমরা একটা ডোন দিয়ে দেবো। যদি ডোন দিয়ে কথা বলি তাহলে কেমন শুনতে হয় দেখো। যদি বলি এখানে এসো না, কি হবে? ডোন্ট দেব, ডোন্ট। অ্যাকচুয়াল ডোন্টটা কি? ডু নট এর কন্ট্রাকশন। এটা হলো নাথিং বাট দ্য কন্ট্রাকশন অফ ডু নট। ডু নট এর কন্ট্রাকশন আমরা কি করছি? ডোন্ট লিখছি। ওকে, সো ডোন্ট কাম হিয়ার, ডোন্ট কাম হিয়ার, এখানে এসো না। যদি বলি ওখানে যেও না, কি হবে? ডোন্ট গো দেয়ার, ডোন্ট গো দেয়ার। তো আমার কথা শোনো, ঠিক আছে, এটা লিসেন টু মি। যদি বলি ওর কথা শোনো না, কি হবে? ডোন্ট লিসেন টু হিম, ডোন্ট লিসেন, ডোন্ট লিসেন টু হিম। ওকে, ওর কথা শোনো না। যদি বলো তুমি অ্যালকোহল খেও না, অ্যালকোহল খেও না, কি হবে? ডোন্ট, ডোন্ট হ্যাভ। আমরা এখানে হ্যাভ মানে কি দেবো? হ্যাভ মানে কি জানি? খাওয়া। ওকে, সো ডোন্ট ড্রিঙ্ক ব্যবহার করতে পারি, আর হ্যাভ, হ্যাভটা হলো মডার্ন স্পোকেন ইংলিশে আমরা ইউজ করে থাকি। হ্যাঁ, ডোন্ট হ্যাভ অ্যালকোহল, ঠিক আছে? ডোন্ট হ্যাভ অ্যালকোহল। যদি বলি সকালে পড়াশোনা করো, সকালে পড়াশোনা করো, কি হবে? সকালে যদি বলি পড়াশোনা করো, কি হবে বলো? আমরা সিম্পলি কি করব? স্টাডি মানে পড়াশোনা করা, দেন মর্নিং না, ইন দা মর্নিং, স্টাডি ইন দ্য মর্নিং, সকালে পড়াশোনা করো। সকালে কি করো না? খেলা করো না। তো এখানে কি করব আমরা? এই যে স্টাডিটা কি করে দেবো আমরা? প্লে, তাই তো? আমরা প্লে করছি, প্লে, প্লে করে দিচ্ছি, অ্যান্ড এর আগে ডোন্ট দিয়ে দেবো। ডোন্ট প্লে ইন দ্য মর্নিং, বলছি আমি সকালে খেলা করো না। যদি বলি বড়দেরকে সম্মান করো, যদি বলি বড়দেরকে সম্মান করো, এটা কি হবে? বড়দেরকে সম্মান করো। তো আমরা কি করব? জাস্ট আমরা ভার্বটাকে দেবো। তা সম্মান করা ইংলিশ কি? রেসপেক্ট, রেসপেক্ট টু এল্ডার্স, এল্ডার্স। এল্ডার্স, ওকে, এল্ডার্স, রেসপেক্ট টু এল্ডার্স। তো আমরা এই পর্যন্ত আমরা কি শিখলাম?
ভার্বের আগে আমরা ডোন দিয়ে কথা বলা শিখলাম। ওকে, নেক্সট আমরা শিখবো এই ভার্বের আগে আমরা ডু দিয়ে কথা বলবো। কি বলবো? ডু। ডু দিয়ে যদি কথা বলি তাহলে কেমন হবে? দেখো, আমরা অ্যাকচুয়াল ডুটা কেন ব্যবহার করি? টু এমফাসাইজ। তো এমফাসাইজ করতে গেলে আমরা ডু ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে যদি বলি আমি এটা লেখো, সো জেনারেলি আমি কি বলবো? এটা লেখো। এটা যদি লেখো তো জেনারেলি আমি কি বলবো? রাইট ইট বা নোট ডাউন। ওকে, রাইট ইট। ওকে, সো রাইট ইট। এখন আমি এমফাসাইজ করে বলতে চাইছি যে এটা তুমি লেখো, কারণ খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসতে পারে। সো ডু রাইট ইট। আমি এখানে কি করব? ডু রাইট ইট। সো এটা লেখো, আমার কথা শোনো। সো ইন জেনারেলি যদি বলি আমার কথা শোনো, সো এই স্ট্রাকচারে আমি কথাটা বলতে পারছি, লিসেন টু মি। ওকে, লিসেন টু মি, লিসেন টু মি। এখন আমি এমফাসাইজ করে যদি বলতে চাই, do listen to me, do listen to me। আমি এমফাসাইজ করে বলছি ওর কথা শোনো। do listen to, এই যে এখানে কি দেখো, এই যে মি জায়গায় আমি হিম করে দেবো। do listen to him, listen to him। और আমি এই হিমের জায়গায় আমি পার্টিকুলার কারোর নাম ধরেছি, রাম শ্যাম। আরে রাম মেয়ের কথা শোনো, do listen to রাম, রামের কথা শোনো, what রাম is saying, রাম যেটা বলছে। তো আমরা এই পর্যন্ত কি শিখলাম? আমরা এই পর্যন্ত শিখলাম কি? প্রথমে আমরা ইউজ করছি কি ভার্বের V1, দেন অবজেক্ট। ঠিক তার আগে আমরা ডোন দিয়ে কথা বলতে শিখলাম, তার আগে আমরা ডু দিয়ে কথা বলতে শিখলাম। এখন আমরা পলাইটলি যদি বলতে চাই, লাইক দেখো প্লিজ, প্লিজ বলি না, প্লিজ অর কাইন্ডলি। দয়া করে একটু চা খাও, বা একটু দয়া করে একটু চা খেয়ে যাও। সো এই কথাটা যদি আমি বলতে চাই দয়া করে একটু চা খাও, তো আমরা এখানে প্লিজ দিলাম, প্লিজ। দেন ভার্ব প্লিজ হ্যাভ, হ্যাভ। একটু চা খেয়ে যাও, একটুর জন্য আমরা কি করলাম? সাম ব্যবহার করলাম, সামথিং। মনে রেখো এটা। সো আমরা এখানে হ্যাভ ব্যবহার করেছি কিসের জন্য? আমরা ইনস্টেড অফ ড্রিঙ্ক, তো আমরা ড্রিঙ্ক কেন ব্যবহার করলাম না? দেখো এখন মডার্ন স্পোকেন ইংলিশে কিন্তু আমরা হ্যাভটা আমরা সবসময় ব্যবহার করে থাকি, এটা মডার্ন স্পোকেন ইংলিশে এবং অ্যাডভান্স। ওকে, এন্ড সাম, তোমাদের অনেকে মনে হতে পারে সাম মানে কিছু, কিছু চা খেয়ে যাও, নো। সো এখানে আমরা আনকাউন্টেবল, ওকে, আনকাউন্টেবল নাউনের জন্য কিন্তু আমরা সাম ব্যবহার করতে পারি, as well as countable নাউনের ক্ষেত্রে। অর্থাৎ কাউন্টেবল এর যদি নাউন হয়েছে, যদি বলি আমার কাছে কিছু পেন আছে, সো আই হ্যাভ সাম পেনস, তো সাম এখানে মানে কি হলো? কিছু। আর এখানে এটা হলো টি, দিস ইজ দ্য আনকাউন্টেবল নাউন, দ্যাটস ওয়াই এর মানেটা কি হলো? একটু। ওকে, সো ইউ হ্যাভ টু রিমেম্বার দিস। নেক্সট আমরা এই যে আমরা কাইন্ডলি কি শিখলাম? কাইন্ডলি, তাই তো? কাইন্ডলি এটাকে নোট ডাউন করবে, ঠিক আছে প্রত্যেকে? কাইন্ডলি অর প্লিজ দিলাম। ওকে, নেক্সট আমরা ঠিক এর আগে আমরা দিতে পারি অলওয়েজ অর নেভার। নেভার দিয়ে কথা বলতে পারি আমরা। তো নেভার দিয়ে যদি কথা বলতে চাই কি হবে? কোনো স্মোকিং করো না বা অ্যালকোহল খেও না, তো নেভার স্মোকিং, নেভার, সরি এখানে আমরা V1 ব্যবহার করছি। ওকে, নেভার দিয়ে আমরা কি দেব? নেভার দিয়ে আমরা V1 ব্যবহার করব, স্মোক করে দেব, স্মোকিং না। ওকে, নেভার স্মোক। ওকে, সিগারেট যদি বলি সিগারেট। ওকে,
অ্যালকোহল যদি বলি নেভার হ্যাভ দ্য অ্যালকোহল। ওকে, সো নেভার হ্যাভ অ্যালকোহল যদি বলতে চাই। নেক্সট আমরা শিখবো কি, এই যে আমি নেভার দিলাম, ঠিক এখানে আমরা অলওয়েজ দিতে পারি, অলওয়েজ। যদি অলওয়েজ দিয়ে কথা বলতে চাই, দেখো কি হবে, সর্বদা, সর্বদা বড়দেরকে সম্মান করো। কি হবে, অলওয়েজ দেবো না আমরা, কি বললাম, অলওয়েজ প্রথম দেবো, অলওয়েজ, অলওয়েজ রেসপেক্ট, রেসপেক্ট এল্ডার্স অর ওল্ডার্স। ওকে, আমরা যা লিখতে পারি elders, so always respect to elders, বড়দেরকে সম্মান করো সর্বদা। সর্বদা সকালে করে একটু করে চা খাও, এটা হ্যাবিট করা ভালো। তো কি আমি বলতে পারি, অলওয়েজ, অলওয়েজ হ্যাভ some tea in the morning, always have tea in the morning. সো এইভাবে আমরা কি করতে পারি, ছোট ছোট টিপস এর মাধ্যমে আমরা ইংলিশ শিখতে পারি। ওকে, চলো। আচ্ছা, তুমি মোটামুটি এই এই রুলস দিয়ে মোটামুটি শিখে গেছো, তোমাকে ধরে তাহলে। ওকে, সো এখানে আমার ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। ওকে, তো আমি